বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এই ধরনের ছোট মাছ আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই কেটেছেন? টয়লেটে হাত না লাগিয়ে কিভাবে আপনারা টয়লেট পরিষ্কার করবেন, গ্যাসের লাইটারের মধ্যে গার্ডার বাঁধবেন কিসের জন্য, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম নিয়েছি বেশ কিছুটা চিকেন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় দেখবেন চিকেন যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয় বা কোনো কারণবশত যদি রান্না করা না হয়, তখন কি করি, চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই। তবে সমস্যা কী হয়, পরবর্তী সময় রান্না করার জন্য যখনই আমরা চিকেনটা বের করতে যাই দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায়। সেক্ষেত্রে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়, কাজের তাড়া থাকলে, হাতে সময় না থাকলে তখন তো আরোই সমস্যা। তো সেক্ষেত্রে আপনারা যখনই চিকেনটা ধোবেন, ধোয়ার পর সামান্য লেবুর রস আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে লেবুর রস আর তেলটাকে মাখিয়ে দেবেন। তারপর কোনো কন্টেনার বা টিফিন বক্সের মধ্যে যদি ডিপ ফ্রিজে স্টোর করে রাখেন, দেখবেন চিকেনের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না। এছাড়াও অনেক সময় চিকেন থেকে আঁশটে গন্ধ ছাড়তে থাকে, লেবুর রস ব্যবহার করলে সেই আঁশটে গন্ধও বেরোবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা বোতাম নিয়েছি। আমরা যখন জামা কাপড় ধুই বা জামা কাপড় ভাঁজ করে রাখি, অনেক সময় বোতামের সুতোটা ছিঁড়ে পড়ে যায়। আর এই বোতামগুলো কেউই কিন্তু সাথে সাথে শার্ট বা টি শার্টে লাগায় না, আমরা কোথাও সাইড করে রেখে দিই। যখন সময় সুযোগ হয় তখনই কিন্তু বোতামগুলো লাগাই। তবে সমস্যা কি হয়, যখন বোতামটা লাগাতে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বোতামগুলো খুঁজে পায় না। আপনারা একটা সেফটি পিন নিয়ে নেবেন, বড় সাইজের সেফটি পিন নিলে ভালো হবে, কেন কি এই সেফটি পিনের মধ্যে আপনারা অনেকগুলো বোতাম একসাথে রাখতে পারবেন। যদি এর থেকে বেশি থাকে সেক্ষেত্রে আরও একটা সেফটি পিনের ব্যবহার করবেন। এইভাবে রাখলে একটা জায়গায় গোছানো থাকবে, কোথাও হ্যাঙ্গও করে রাখতে পারবেন, যখন প্রয়োজন যে বোতামের এখান থেকে বের করে নেবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সাদা জামা কাপড়ের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি। অনেকেরই দেখবেন স্কুলের ড্রেসও সাদা হয়ে থাকে। অনেক সময় ছোট বাচ্চারা যদি হয়, দেখবেন স্কুল ড্রেসের মধ্যে এইভাবে করে দাগ কেটে দেয় বা কোনোভাবে যদি পেনের দাগ লেগে যায়, এই দাগ কিন্তু সহজে আমরা তুলতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, ডেটল বা স্যাভলন নিয়ে নেবেন। আমি এই শার্টটাকে খুলে নিয়েছি, এবার সামান্য পরিমাণে ডেটল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঙুলের সাহায্যে এইভাবে আলতো হাতে ঘষে নিচ্ছি। তবে চাইলে এখানে আপনারা ব্রাশেরও ব্যবহার করতে পারেন, যে ব্রাশগুলো আপনারা ব্যবহার করেন না। এইভাবে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন যে পেনের দাগটা থাকে আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। আর কিছু সেকেন্ড করলেই দেখবেন সম্পূর্ণ পেনের কালির দাগটা উঠে পরিষ্কার হয়ে যাবে। কোনোভাবে আপনাদের ঘষাঘষি করতে হবে না বা সাবান সার্ফ কোনো কিছুরই ব্যবহার করতে হবে না। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো গ্যাস লাইটারের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে, আমরা রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি, আর গ্যাস জ্বালানোর জন্য লাইটারেরও ব্যবহার কিন্তু প্রত্যেকেই করি। তবে সমস্যা কি হয়, যখন আমরা দেখবেন রান্নাবান্না করি তাড়াহুড়োতে অনেক সময় কি করি, গ্যাসের যে লাইটারটা থাকে অনেকে গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা সাইডে রেখে দিই। সেক্ষেত্রে সমস্যা কি হয়, অনেক সময় কি হয়, জল পড়ে থাকে বা রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় তেল মশলাও পড়ে থাকে, গ্যাসের যে লাইটার থাকে তার মধ্যে যদি কোনোভাবে লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় লাইটারটা কিন্তু সহজে জ্বলতে চায় না, বেশি দিন ব্যবহার করতে পারি না, বাজার থেকে নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয়। তো এই ধরনের যে গার্ডারগুলো থাকে এইভাবে আপনারা যদি পেঁচিয়ে আপনারা কোনো জায়গার মধ্যে হ্যাং করে রেখে দিতে পারেন, তাহলে কি হবে, দেখবেন আপনাদের লাইটারের মধ্যে কোনো রকমের তেল, জল, কোনো খাবার, মশলাপাতি কোনো কিছুই পড়বে না, যার কারণে এই লাইটারটা আপনারা বেশ অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে নিয়েছি পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি। তবে পেঁয়াজ যখন আমরা কুচি করি প্রত্যেকেই কিন্তু ছুরি বটির সাহায্য নিয়েই পেঁয়াজ কুচি করি। তবে অনেক সময় কি হয়, আমরা যখন পেঁয়াজ কুচি করতে যাই অনেকেই দেখবেন বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে হাত কেটে ফেলে। তাছাড়াও হাতের কাছে যদি আপনাদের ছুরি বটি কোনো কিছুই না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এই টিপসটা তাড়াহুড়োতে আপনারা ফলো করতে পারেন। একটা গ্লাস নিয়ে নেবেন, যে গ্লাসের মধ্যে বর্ডার নেই সেই ধরনেরই গ্লাস নেবেন। বোটার অংশটাকে কেটে নিয়েছি, তারপর এইভাবে আমি 3টে টুকরো করার পর পেঁয়াজটাকে এইভাবে এক হাতের সাহায্যে ধরে গ্লাসের সাহায্যে যদি কুচি করেন, দেখবেন পেঁয়াজটা কিন্তু সুন্দর
সুন্দরভাবে কুচি হয়ে যাবে, আপনাদের ছুরি বটির কোনো কিছুর প্রয়োজনই হবে না। তাছাড়াও এইভাবে পেঁয়াজ কুচি করা হলে আপনাদের হাত কাটারও সম্ভাবনা থাকবে না। তার সময় দেখবেন বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, বেশি পরিমাণের পেঁয়াজ কুচি করতে হয় যদি কোনো রান্নাবান্না করি, সেক্ষেত্রে আপনারা একটা গ্লাসের সাহায্যে এইভাবে যদি পেঁয়াজটা কুচি করেন, খুব কম সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ কুচি করেও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তবে যদি এর থেকে বেশি মিহি কুচি করতে যান, সেক্ষেত্রে গ্লাসটা দিয়ে আরও একবার এইভাবে যদি আপনারা কুচি করতে থাকেন, তাহলে দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে। আশা করছি পেঁয়াজ কুচি করে টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। রুটি করার পর আমরা দেখবেন ডাইরেক্ট হটপটের মধ্যে অনেকে রেখে দিই। তবে ডাইরেক্ট যখন হটপটে রেখে দিই, গরম রুটির যে বাষ্পটা থাকে সেটাতে দেখবেন তলার সাইডের যে রুটিটা থাকে একদমই কিন্তু ভিজে যায়। আর ভিজে যাওয়া রুটি তখন কিন্তু কেউই খেতে চায় না। তবে ডাইরেক্ট হটপটের মধ্যে না রেখে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন। যখনই আপনারা রুটি করবেন তার আগে কি করবেন, হটপটের ওপরে একটা এই ধরনের ঝাঁঝরি হাতা রেখে দেবেন। এরপর যখনই রুটি সেঁকা হবে, ডাইরেক্ট হটপটে না রেখে ঝাঁঝরি হাতার মধ্যে রাখবেন। এতে করে কি হবে, গরম যে বাষ্পটা থাকে কিছু সেকেন্ড রাখলেই দেখবেন বেরিয়ে যাবে। তারপর আপনারা হটপটের মধ্যে রুটি রাখবেন, তাহলে দেখবেন তলার রুটিটা ভিজে নরম হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজের খোসার যে বোটার অংশগুলো থাকে সেগুলো। এগুলো কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। পেঁয়াজের খোসার যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে ফুটতে দিতে হবে। যখন একটু ফুটে উঠবে, এর মধ্যে সামান্য বেকিং সোডা দিয়ে দেবেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। লবণটা দেওয়ার পরও আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে। যখন এটা 1 মিনিট ভালো করে ফুটে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা লেবুর খোসা এর মধ্যে দিয়ে দেবেন। যদি লেবুর খোসা না থাকে সেক্ষেত্রে সামান্য ভিনিগারেরও ব্যবহার করতে। এবার 5 মিনিট মতো রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। 5 মিনিট মতো হয়ে গেছে আর এই জলটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটা কন্টেনার নিয়েছি আর পুরনো ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে দিয়েছি। আর এটা কিন্তু একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে বা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। তবে টয়লেটটা যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয়, বাজে দুর্গন্ধ তো ছড়াই, নানা রোগ জীবাণুও বাসা বাঁধে। বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে, নিজেদেরই কিন্তু লজ্জার মধ্যে পড়তে হয়। কখনো কখনো দেখা যায় হয়তো হারপিক শেষ হয়ে গেছে, আনা হয়নি, তখন তো আরোই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন, এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন। কিছুটা সলিউশন আপনারা কোমরের মধ্যে দিয়ে দেবেন আর কিছুটা সলিউশন সাইডের অংশগুলোতে ছড়িয়ে দেবেন। এতে করে কি হবে, জলের নালি দিয়ে অনেক সময় আরশোলা ছোটোখাটো পোকামাকড় চলে আসে, এর গন্ধের কারণে দেখবেন আসবে না। আর সলিউশনটা আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই এইভাবে করে 30 মিনিট মতো রেখে দেবেন। 30 মিনিট পর আপনারা কিছুটা পরিমাণের জল দিতে পারেন বা টয়লেট ব্যবহার করার পর ফ্লাক্সটাও কিন্তু দিয়ে দিতে পারেন। সলিউশনের মধ্যে পেঁয়াজের খোসার ব্যবহার করা হয়েছে, তাছাড়াও বেকিং সোডা, লবণ, লেবুর খোসা দেওয়া হয়েছে। এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এমন একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যায়, টয়লেটের কোমরের অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে তুলতে খুব ভালো সাহায্য করে। কেন কি, টয়লেটের মধ্যে অনেক সময় দেখবেন নানা ছোটোখাটো জীবাণু বা ব্যাকটেরিয়াও বাসা বাঁধে। হারপিক হাতের কাছে না থাকলে এইভাবে কিন্তু একটা সলিউশন বানিয়ে নিতে পারেন। তাছাড়াও লেবুর খোসা দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বেরোবে। এমনকি পেঁয়াজের খোসা, বেকিং সোডা, লবণ দেওয়ার কারণে কোমরটা তো পরিষ্কার হবে, যদি কোনো ছোটোখাটো জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু ধ্বংস করবে। এইভাবে করে আপনারা কিন্তু টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে, কাজের তাড়া থাকলে সময় না ফেলে খুব সহজেই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করতে পারবেন। তবে এইভাবে আমি টয়লেটটা পরিষ্কার করেছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় বা আপনাদের হাতের কাছে হারপিক যদি না থাকে, এই পদ্ধতিতে আপনারা টয়লেটটা পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ছুরি বা বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? এই ধরনের ছোট মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে এই মাছের আঁশগুলো এতটাই ছোট হয় যে আমরা যদি ছুরি বা বটির সাহায্যে মাছগুলোর আঁশ ছাড়াতে যাই বা কাটতে যাই, অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনারা কিভাবে খুব সহজেই ছুরি বা বটির সাহায্য ছাড়াই এই মাছ কাটবেন বা মাছের আঁশ ছাড়াবেন চলুন দেখে নেওয়া যাক।
তো আমি এখানে নিয়েছি একটা গ্রেটারের মধ্যে মাছটাকে উল্টোভাবে ধরে আলতো হাতে এভাবে যদি আপনারা ঘষে নেন তাহলেই দেখবেন ছোট মাছের আঁশ কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তারপর হাতের সাহায্যে মাছের যে কানাচির অংশগুলো রয়েছে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পেটের যে নোংরাটা হাত দিয়ে চেপে বের করে নেব। এইভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা অনেকটা পরিমাণের মাছ কেটে নিতে পারবেন। আর এখানে গ্রেটারের ব্যবহার করা হয়েছে এই কারণে, যদি ছুরি বটির ব্যবহার করতে যায় সেক্ষেত্রে হাত কেটে যেতে পারে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চিরুনির ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য করে থাকি, তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় তখন নতুন সিলিন্ডার কিন্তু লাগাতে হয়। তবে সমস্যাটা কি হয়, এই সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা অনেকে আমরা সহজে খুলে নিলেও অনেকে আছি যেটা আমরা সহজে খুলতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলে নেবেন। একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে প্রথমে সিলটাকে কেটে নিয়েছি। এবার কি করবেন, এই যে সুতোটা বাঁধা থাকে সেটা টেনে আপনারা নিজের দিকে করবেন, তাহলে যে তারের মতো অংশটা রয়েছে তার মধ্যে চিরুনিটাকে নিয়ে এইভাবে করে ঢুকিয়ে দেবেন। এবার আপনারা হাতের সাহায্যে কি করবেন, এই ক্যাপটা ওপরের দিকে তুলে নিলেই দেখবেন খুব সহজেই এই ক্যাপটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।